শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। নিরস্ত্র বেসামরিক মানুষের উপর গুলি চালানোর কোনো নির্দেশ আমি কখনো দিইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল, মানুষ প্রাণও হারিয়েছে। কিন্তু এসব অভিযোগের দায় আমি সুস্পষ্টভাবে অস্বীকার করছি। এভাবেই আন্দোলনে প্রাণহানির অভিযোগের দায় অস্বীকার করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার ঘোষণা হতে যাচ্ছে তার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধ মামলার রায়। আর সেই রায়কে সামনে রেখে চলমান বিচারকে তিনি বলেছেন ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন, যেখানে তিনি নিজের পক্ষ তুলে ধরার সুযোগও পাননি বলে অভিযোগ করেন। 2024 সালের জুলাই মাসের বিক্ষোভে শতাধিক মানুষ নিহতের ঘটনায় হাসিনার বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার তদন্তকারীরা দাবি করেছেন ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টায় সহিংসতায় 1400 জন পর্যন্ত নিহত হয়েছেন। তবে হাসিনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন এসব পদক্ষেপ তার রাজনৈতিক প্রতিপক্ষের পরিকল্পিত অপচেষ্টা, যার লক্ষ্য আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই সব বিস্ফোরক মন্তব্য করেন শেখ হাসিনা। দেশত্যাগের পর এটি বিবিসিকে দেওয়া তার প্রথম সাক্ষাৎকার, যেখানে তিনি জানান ভারত থেকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে রাজি নন তিনি, কারণ পুরো প্রক্রিয়ায় তার মতে পূর্ব নির্ধারিত, যেখানে দোষী সাব্যস্তের রায় দেওয়া হবে তার বিরুদ্ধে। এদিকে আদালতে ফাঁস হওয়া একটি অডিও বাজানো হয়েছে, যেখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি। কিন্তু হাসিনার বক্তব্য অডিওটি তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নয় এবং এগুলো বিকৃত ও বিভ্রান্তিকর প্রচেষ্টা। তিনি আরো বলেন গুম, গোপন কারাগার বা বেআইনি আটক নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেসব বিষয়ে তিনি জানতেন না। আর কোনো কর্মকর্তার অপব্যবহার থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন। এদিকে রায়কে কেন্দ্র করে ঢাকার ট্রাইব্যুনাল এলাকায় ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, যা পুরো দেশের দৃষ্টি এখন এই রায়ের দিকে স্থির করে দিয়েছে। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।